প্রথমে দেখা যাচ্ছে আজকে কোনো ফ্লাইটই নাই। আমার ফুলের মতন হাসি খুশি মেয়েটা, যে মেয়েটা কথা বলার আগে হাসতো, সেই মেয়েটাকে আমি এখন এগুলো আমরা জানি না, বুঝছেন? অনেকগুলো প্রসেস আছে তো। হ্যাঁ। এই প্রসেস গুলো কমপ্লিট করে আমরা ফ্লাইট ধরতে পারলেই তখন বলতে পারবো। কারণ আজকে মানে 11টার সময় ইন্ডিগোর ফ্লাইট ছিল। মানে 11টার ভিতরে আমাদের কাগজ কমপ্লিট হবে না। তো এখন বাংলাদেশ হাই কমিশন থেকে, মিনিস্ট্রি থেকে এখানে প্রেশার দেওয়া হয়েছে যে তোমরা তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করো। তো ওনাদের 2:45 একটা ফ্লাইট আছে। ফর্মালিটিজ আর ডেড বডি সবকিছু দিয়ে দেয়, তাহলে আমরা বের হতে পারবো। কারণ যদি 12টায় বের হতে হয়, এই 2:45 ফ্লাইট ধরতে আমাদের তো মিনিমাম 12টার সময় চলে যেতে হবে। হ্যাঁ, জি। তো এগুলা মানে হুটহাট করে গোছাগুছি করা। প্রথমে দেখা যাচ্ছে আজকে কোনো ফ্লাইটই নাই বাংলাদেশে। তারপরে এখন ওই হাই কমিশন থেকে বললো যে 2:45 একটা ফ্লাইট আছে। এখন দেখি, হ্যাঁ, আমি কিছু জানি না। আমার মেয়েটার জন্য দোয়া করেন। আমার ফুলের মতন হাসি খুশি মেয়েটা, যে মেয়েটা কথা বলার আগে হাসতো, সেই মেয়েটাকে লিভারের কষ্ট ছিল, লিভারের প্রবলেম থেকে আইসিইউতে ভর্তি করে ফেলছে ওরা। সাথে সাথে আমার মেয়েটাকে শুধু ঘুমের ওষুধ দিত, শুধু ঘুমের ওষুধ দিত, একটা কথা বলতে পারে নাই আমাদের সাথে। তারপর অক্সিজেন, তারপরে লাইফ সাপোর্ট। আমার মেয়েটার লাংসে এত প্রবলেম করতেছে, এইখানে এসে লাংস ইনফেকশন সরাইতে পারলাম না। আল্লাহর একটু কি লিখে রাখছিল ওর জীবনটা, কিন্তু অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমার মেয়েটার জন্য দোয়া করবে। জি। এখানে কোনো নিয়ম কানুন জানি না। আমরা তো রোগী নিয়ে আসছি, এখন যেভাবে হেল্প করতেছে রাখি।